পার্টে যাই। ওকে, ইনস্টলেশন পার্টের মধ্যে আমরা দেখি সাধারণত যে চিলার আমরা ইনস্টলেশন করি। তো এখানে একটা ট্রিপিক্যাল বলতে একটা চিলারের হচ্ছে একটা ডাইমেনশন দেয়া আছে। এই ডাইমেনশন অনুযায়ী হচ্ছে একটা বেস তৈরি করতে হবে। এই বেসটা আপনার স্ট্রিপ টাইপও করতে পারেন অথবা হচ্ছে রাউন্ড টাইপও করতে পারেন, আপনাদের খুশি। তবে স্ট্রিপ টাইপটা বেটার হয়, কারণ অনেক সময় দেখা যায় যে চিলারের যে সাইড আছে, সাইডের মধ্যে যে কাজ করা, মেনটেনেন্সের কাজ করা হয় কিংবা হচ্ছে আপনার সার্ভিসিং এর কাজ করতে হয়, তখন অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো মূলত স্ট্রিপ টাইপই দিতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনার ব্লক টাইপ যেভাবে দেয়া আছে সেভাবেও আপনারা দিতে পারেন। ওকে, এখানে যে বেসটা দেখতে পাচ্ছেন, যে মূলত আমার যে ইনস্টলেশনের বিষয়টা, তো হচ্ছে বেসের মধ্যে হচ্ছে ভাইব্রেশন আইসোলেটর, ইনস্টলেশন সারফেস আছে, ড্রেন চ্যানেল। তো ভাইব্রেশন আইসোলেটর ভাইব্রেশন আইসোলেটর হচ্ছে আপনার এই বিষয়টা। তো চিলারের সাইজ অনুযায়ী হচ্ছে চিলারের যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালের মধ্যে অবশ্যই বলে দেওয়া আছে যে কয়টা ভাইব্রেশন আইসোলেটর লাগানো হয় কিংবা হচ্ছে লাগাইতে হবে। এটা সুন্দরভাবে দেওয়া আছে, প্রতিটা জায়গা, স্পেস, লেন্থ সবকিছু মিলায়া। যেমন এখানে দেখেন, এখানে আমার হচ্ছে 1 2 3 4। ওকে, আমার এই 4টা জায়গার জন্য হচ্ছে আমার ভাইব্রেশন আইসোলেটর 4টা দেওয়া আছে। 1 2 3 4, 4টা ভাইব্রেশন আইসোলেটর দেওয়া আছে। তো এই আইসোলেটর গুলো আপনারা আগেও লাগাই নিতে পারেন, কিন্তু হচ্ছে পরবর্তীতেও লাগাই নিতে পারেন। আগে বলতে আপনার হচ্ছে যে বেজের উপরে হচ্ছে সুন্দরভাবে মাপ অনুযায়ী সেট করে নিতে পারেন, অথবা চিলার হ্যাঙ্গিং করে রাখে চাইলে আপনারা হচ্ছে এই আইসোলেটর গুলো জায়গা মতো বসায় নিতে পারেন, পরে চিলার বসাইতে পারেন। ওকে, এখানে আপনার কিছু ডাইমেনশন দেওয়া আছে, যেমন টু কানেক্টেড দা উইথ দা কনক্রিট প্যানেল। আচ্ছা, কংক্রিট প্ল্যান, তারপর হচ্ছে ডায়া হচ্ছে আপনার 13 mm, টু কানেক্টেড উইথ দ্য ইউনিট M16 স্ক্রু। M16 যে স্ক্রু আছে, স্ক্রু সাইজ আছে, সেই স্ক্রু সাইজে হোল করে বসায় দিতে হবে। তো মাউন্টিং হল ডায়াগ্রাম অফ দ্য ভাইব্রেশন আইসোলেটর 1:10। তো এখানে আপনার এই যে আপনার আইসোলেটরের যে হচ্ছে আপনার সাইজ দেওয়া আছে। হ্যাঁ, তো আগের যে একটা ভিডিও ছিল ওয়াটার কুল চিলারের ইনস্টলেশনের, সেই ইনস্টলেশন সিস্টেমের মধ্যে বলা ছিল যে আপনার এটার যে হচ্ছে আপনার বেসের হাইট সেটা 100 mm এর কিংবা হচ্ছে 4 ইঞ্চির উপরে উপরে রাখলে ভালো হয়। 4 ইঞ্চির উপরে যতটুকু খুশি দেওয়া ভালো হয়। আর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে লেভেলিংটা। এটা মূলত চিলারে যে লেবেল করতে হয় আইসোলেটেড স্প্রিং বসানোর পর, এই লেবেলিংটা অবশ্যই লেভেলের মধ্যে রাখতে হবে যেন একই লেভেল থাকে। তারপরেও এটার একটা সর্বোচ্চ আপনার একটা দেয়া আছে যে সর্বোচ্চভাবে কতটুকু আপ ডাউন হইতে পারে, এটা হচ্ছে আপনার 3 mm। সর্বোচ্চ আপ ডাউন হচ্ছে 3 mm হইতে হবে। চিলারের যে লেবেলিং করবেন, লেবেলিং এর সময় যদি দেখেন যে 3 mm এর মতো আপ ডাউন আছে, তাহলে এটাকে ধরে নেওয়া যায় যে অ্যাকসেপ্টেবল। যদি 3 mm এর বেশি হচ্ছে আপনার আপ ডাউন থাকে চিলারের আইসোলেটেড স্প্রিং বসানোর পরে, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল না। ওকে, এটা গেল হচ্ছে আপনার চিলারের ফাউন্ডেশন ইনস্টলেশনের। ওকে, তারপরে হচ্ছে স্পেস ফর ইনস্টলেশন। তো এখানে যে চিলারগুলো দেখানো আছে সেগুলোর হচ্ছে এক ধরনের চিলার, এয়ার কুল চিলার, যেটার আপনার সাইড যদি আপনার পরস্পর তিনটা একসাথে যদি ইনস্টল করেন, ওকে, তিনটা যদি একসাথে ইনস্টল করেন, এখানে দেখানো আছে তিনটা একসাথে ইনস্টল, তাহলে যে দুইটার ডিফারেন্স, দুইটা চিলারের মাঝখানে যে স্পেসটা আছে সেটা 2 মিটার হইতে হবে। এটা মাস্ট বি 2 মিটার হইতে হবে, এর থেকে বেশিও রাখতে পারবেন যদি আপনার জায়গা থাকে, কিন্তু হচ্ছে সর্বনিম্ন 2 মিটার থাকতে হবে। আর হচ্ছে যদি আপনার হচ্ছে একসাথে সবগুলো সিরিয়াল করে রাখেন,
সিরিয়াল যদি একসাথে থাকে এভাবে, তাহলে যে হচ্ছে আপনার একটা থেকে আরেকটা যে ডিসটেন্স আছে সেটা অবশ্যই 1 মিটার হইতে হবে। এর থেকে যত বেশি হওয়া যায় সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 1 মিটার থাকতেই হবে। আচ্ছা, আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে চিলারের যে কন্ট্রোল প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেলটাও আপনাকে দেখতে হবে যে কন্ট্রোল প্যানেলের যে দরজা আছে সেই দরজার সাইজটা কেমন। দরজার সাইজ যদি আবার 1 মিটারের বেশি হয়ে থাকে, যদিও হয় না সচরাচর 1 মিটারের বেশি, যদি 1 মিটারের বেশি থাকে তাহলে আপনার কিন্তু মাঝখানে যে স্পেসটা আছে সেটা হচ্ছে 1 মিটারের বেশি রাখতে হবে। কারণ মেইনটেন্যান্সের একটা ব্যাপার আছে, আ উম সবসময় আপনার অন অফ করতে হইতে পারে, কিংবা হচ্ছে আপনার সার্ভিসিং করতে হবে। তো বিভিন্ন ধরনের কাজের জন্য আপনার এই ইলেকট্রিক প্যানেল বোর্ডটা ইউজ করতে হয়। আপনারাও জানেন ইলেকট্রিক প্যানেল বোর্ড ইউজ করার সিস্টেম। এখানে আরেকটা বিষয় দেখানো আছে, সেটা হচ্ছে যে যদি রুমের হাইট, যদি কোনো রুমের মধ্যে বসানো হয় সেটা, কিংবা হচ্ছে আপনার বদ্ধ স্পেসের মধ্যে, সাধারণত আমরা এয়ার কুল চিলার ছাদের মধ্যে ইনস্টল করি। তারপর এখানে একটা টিপিক্যাল সিস্টেম দেওয়া আছে, যদি রুমের মধ্যে বসানো হয় সেক্ষেত্রে এইটার যে আপনার হাইট হবে সেটা হচ্ছে যে ফ্যানের যে টপ আছে, আপনার কন্ডেন্সার ফ্যানের যে টপ আছে সেই টপ থেকে 3 মিটার উপরে সিলিং, আপনার সিলিং কিংবা হচ্ছে আপনার 3 মিটার স্পেস থাকতেই হবে, মাস্ট বি। যদি এরকম কোনো জায়গা থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো বদ্ধ রুমে আবদ্ধ জায়গার মধ্যে আমরা এটা এই চিলারটা ইনস্টল করতে পারবো, কিন্তু এটা যে ভেন্টিলেশন সিস্টেম থাকবে সেটা প্রপার ভেন্টিলেশন সিস্টেম হইতে হবে। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে আপনার চিলার লিফটিং এবং হ্যান্ডেলিং এর ব্যাপারে। তো চিলার লিফটিং এবং হ্যান্ডেলিং এর ব্যাপারে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন একটা দেওয়া আছে, এটা অবশ্যই আমরা সাধারণত দেখা যায় লোকজন দিয়ে ধাক্কা দিয়ে আপনার, কিংবা হচ্ছে ধাক্কা দিয়ে হচ্ছে চিলার হচ্ছে জায়গার মধ্যে বসাই, কিন্তু বেসের মধ্যে বসাই, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস না, আমাদেরকে অবশ্যই ক্রেন ইউজ করতে হবে চিলার, হ্যাঁ, আপনার লিফটিং এর জন্য। এবং যে হচ্ছে চিলার, এখানে দেখেন যে হায়ার দেন 3 মিটার দেওয়া আছে, 3 মিটার দূরে হচ্ছে যে সেপারেটর বার দেওয়া আছে, সেই বারটা ইউজ করতে হবে। আর আপনার চিলারের যে লিফটিং এর যে ক্রেন আছে, ক্রেনের থেকে হচ্ছে নিচ পর্যন্ত নর্মালি হচ্ছে 20 মিটার হাইট হইতে হবে। আর চিলারের যে বেস আছে সেই বেসের মধ্যে হচ্ছে লিফটিং হল দেয়া আছে। আর আপনারা হচ্ছে প্রতিটা চিলারের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালের মধ্যে আপনারা চাইলে পড়তে পারেন, চিলার ম্যানুয়ালের মধ্যে কিভাবে লিফটিং করতে হবে সেই সিস্টেমটা পুরোপুরি দেয়া আছে। ওকে, ওকে। আগেরটা ছিল হচ্ছে 4 হোলসের যে চিলারগুলো আছে, মোটামুটি ছোট চিলার যেগুলা সেগুলো, আর এটা হচ্ছে আপনার 8 হোলসের যে চিলার আছে সেটা। তো 8 হোলসের যে চিলার আছে সেই চিলারের জন্য হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনার কানেকশন করতে হবে, যে রূপগুলো আছে সেই রূপগুলোর কানেকশন, কিংবা যে সোলিং আছে সেই সোলিং এর যে আপনার হোলগুলোর কানেকশন সেটা এভাবে করতে হবে। লিফটিং হোলগুলোতে হচ্ছে আপনার সোলিং লাগাইতে হবে, দেন একটা সেপারেট বার লাগাইতে হবে। এটা হচ্ছে আপনার চিলারের যে আপ আছে সেটার উপরে এখানে দেখানো আছে যে হায়ার দেন 3 মিটার। ওকে, নেক্সট স্লাইডে যাই। এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে চিলারগুলো যখন প্লেসিং করা হয় তখন কিভাবে আমরা প্লেসিং করি। তো এখানে দেখেন যে ম্যানুয়ালি, এই যে দেখেন এখানে একটা দেখেন চিলারের নিচে হচ্ছে আপনার ইট দিয়ে রাখা আছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে চিলারের যে ব্যাস আছে সেই ব্যাসটা বাঁকা হয়ে যায়, একটু লেভেলিং করতে গেলে সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যখন প্রেসার পড়বে তখন লেভেলিং এর জন্য একটু সমস্যা হবে। আর বলা হয়েছে যে লেভেলিং অবশ্যই 3 mm হচ্ছে অ্যাকসেপ্টেবল। তারপর দেখেন যে হচ্ছে এক সাইড বসানো হয়েছে, পরবর্তী আরেক সাইডে আপনার ক্রেন দিয়ে টেনে তারপর হচ্ছে বসাচ্ছে। তো সেম বিষয়, যে মাঝখানে চিলারের সাইজ যদি বড় হয় তো এখানে আপনার জয়েন্ট দেওয়া আছে প্রতিটা, এখানে আপনার যে বেসগুলো আছে সেই বেসগুলার, তারপর হচ্ছে যে ফিন্স আছে, টিউব আছে, এই টিউবগুলোর অনেক সময় দেখা যেতে পারে প্রবলেম হইতে পারে, ফেটে যাইতে পারে, কিংবা ক্র্যাক হইতে পারে, সেখান দিয়ে আপনার গ্যাস লিকেজ হয়ে যেতে পারে। তো মূলত যে প্রপার সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার এই নিচে পিকচারটাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রপার সিস্টেম, উঠায় জাস্ট হচ্ছে বেসের মধ্যে বসায় দিবে।
ওকে, পরবর্তী স্লাইডে যাই। তো ওয়াটার সিস্টেমের যে হচ্ছে পাম্পের যে কানেকশন আছে, তো এই পাম্পের কানেকশনটা আমরা একটু দেখি পাইপলাইনের। এখানে এখানে কি কি দেওয়া থাকে, তো তার আগে আমরা হচ্ছে লেজেন্ডটা দেখি। লেজেন্ডের মধ্যে প্রথমে দেওয়া আছে হচ্ছে এটা প্রেসার গেজ, তারপর হচ্ছে এটা চেক ভালভ, তারপর হচ্ছে ম্যানুয়াল এক্সস্ট ভালভ, থার্মোমিটার, ওয়াটার পাম্প, ফ্লেক্সিবল কানেকশন, অটোমেটিক এক্সটেনশন ভালভ, ফিল্টার, তারপর হচ্ছে শাট অফ ভালভ। ফিল্টার বলতে হচ্ছে ওয়াই স্টেনার। তো আমরা দেখি যে চিলারে আপনার পাম্পের যে হচ্ছে সাকশন আছে, সেই সাকশনে প্রথমে দেওয়া আছে হচ্ছে একটা গ্যাট ভালভ কিংবা হচ্ছে শাট অফ ভালভ, তারপর হচ্ছে একটা ফিল্টার কিংবা হচ্ছে ওয়াই স্টেনার, তারপর একটা ফ্লেক্সিবল। এখানে হচ্ছে একটা প্রেসার মিটার দেওয়া আছে, আর হচ্ছে একটা থার্মোমিটার অবশ্যই দেওয়া থাকে। প্রেসার মিটার এবং থার্মোমিটার দুটো পাশাপাশি থাকে। তো থার্মোমিটারের সিম্বলটা এখানে দেখানো হয় নাই। তো সেম সাকশন হচ্ছে আরেকটা যে পাম্প আছে সেই পাম্পের সেম সাকশন ভালভ থাকবে। এখন হচ্ছে ডিসচার্জের দিকে যায়। ডিসচার্জের মধ্যে হচ্ছে একটা প্রেসার থাকবে, প্রেসার মিটার থাকবে, একটা হচ্ছে থার্মোমিটার থাকবে, তারপর হচ্ছে একটা ফ্লেক্সিবল ভালভ থাকবে, একটা চেক ভালভ থাকবে কিংবা হচ্ছে নন রিটার্ন ভালভ থাকবে, তারপর হচ্ছে একটা শাট অফ ভালভ থাকবে, সেটা গ্লোব ভালভ হতে পারে, গ্যাট ভালভ হতে পারে, যেটা কনসালটেন্ট প্রিফার করে। তো আপনারা চাইলে এটা এই ভালভের উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাতে আমি কোন ভালভটা ইউজ করব। সাপ্লাই আমার হচ্ছে পাম্পের সাকশনে আমি কি ভালভ ইউজ করব, গ্যাট ভালভ ইউজ করব না গ্লোব ভালভ ইউজ করব, এবং পাম্পের হচ্ছে আপনার ডিসচার্জের মধ্যে আমি গ্যাট ভালভ ইউজ করব না গ্লোব ভালভ ইউজ করব। তো আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলে যাই পরবর্তী স্লাইডে। হচ্ছে কিছু ভালভের পিকচার দেওয়া আছে, যেমন কমন কম্পোনেন্টস। এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ভালভ, এটা হচ্ছে টু ওয়ে ভালভ এবং হচ্ছে থ্রি ওয়ে ভালভ। এটা হচ্ছে আপনার থ্রি ওয়ে ভালভ, এটা হচ্ছে আপনার বাটারফ্লাই, এটা হচ্ছে ওয়াই টাইপ ফিল্টার, হচ্ছে ওয়াই টাইপ স্টেনার, এটা হচ্ছে বল ভালভ। ওকে। এখানে হচ্ছে আপনার ওয়াটার পাম্প দেওয়া আছে, তারপর হচ্ছে ফ্লেক্সিবল কানেক্টর, এটা হচ্ছে ওয়াটার পাম্প, ফ্লেক্সিবল কানেক্টর, চেক ভালভ কিংবা নন রিটার্ন ভালভ, তারপর হচ্ছে অটোমেটিক ওয়াটার সাপ্লাই ইকুইপমেন্ট, তারপর হচ্ছে আপনার থার্মোমিটার, প্রেসার গ্যাস। ওকে, ওয়াটার সিস্টেমের মধ্যে আগেও আমরা দেখছি, তো এখনো আবার ওই ওয়াটার সিস্টেমের এটা যে ওয়াটার লুপিং সিস্টেম হয়, মানে চিলার, তারপর হচ্ছে আপনার পাম্প, তারপর হচ্ছে এফসিইউ কিংবা হচ্ছে এইচইউ, এগুলোর মধ্যে আহ, কিংবা হচ্ছে ক্যাসেট টাইপ যে ইউনিটগুলো আছে, ইনডোর ইউনিট আছে, সেগুলোর মধ্যে যে একটা হচ্ছে ওয়াটার লুপিং সিস্টেম আছে, ক্লোজ সিস্টেম আছে, সেই সিস্টেমটা এখানে বলা আছে। চলুন সেই সিস্টেমটা আমরা দেখি। ভালভ সম্পর্কে আমরা আগেরগুলোতেও দেখছি, সিঙ্গেল সিট চিলারের, তারপর হচ্ছে মাল্টিপল চিলারের। তো এখানে মূলত কি হয়, যে আমরা পাম্প থেকে শুরু করি। পাম্পের হচ্ছে এটা হচ্ছে আপনার পাম্পের সাকশন, এটা হচ্ছে ডিসচার্জ। তো এই যে পাম্পের যে ডিসচার্জ, পাম্পের ডিসচার্জটা হচ্ছে চিলারের ভিতরে যাচ্ছে দুটা, ঠিক আছে। যাওয়ার পরে হচ্ছে এই যে চিলার থেকে বের হচ্ছে দুইটা, চিলার থেকে বের হয়ে এটা হচ্ছে ফ্লোরে চলে যাচ্ছে, ফ্লোরে এফসিইউতে চলে যাচ্ছে। আবার এই এফসিইউতে যাওয়ার পরে হচ্ছে এয়ারটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে এটা আবার গরম হয়ে, ওয়াটারটা গরম হয়ে আবার চিলারে ফেরত যাচ্ছে। তো মূলত চিলারে যে কাজটা করে সেটা হচ্ছে চিলারে যে এই যে ওয়াটারটা আছে, যে সার্কুলেশন ওয়াটার আছে, এই ওয়াটার সার্কুলেশনের ওয়াটারটা হচ্ছে চিলারে ঠান্ডা করে, এবং এই ওয়াটার দিয়ে যে বাতাস, ফ্লোরে যে বাতাস আছে সেই বাতাসটা এফসিইউ দিয়ে ঠান্ডা করে। মানে পুরোটা একটা হিট এক্সচেঞ্জারের মতো। চিলার একটা হিট এক্সচেঞ্জার হিসেবে ইউজ করা হয়, আর হচ্ছে আপনার এফসিইউ একটা হিট এক্সচেঞ্জার হিসেবে ইউজ করা হয়। তো মূলত এটা এটা হচ্ছে একটা ক্লোজ সার্কেল। এখানে অনেক ভাল্ব টাল্ব আছে যেগুলো সম্পর্কে আগেও বলছি। আর এখানে এক্সট্রা একটা হচ্ছে অক্সিলারি হিটার দেওয়া আছে, এটা অনেক সময় প্রয়োজন পড়ে যদি ওয়াটার হিট করতে হয়, তাহলে অক্সিলারি হিটারটা ইউজ করা হয়। ওকে, পরবর্তী স্লাইডে যাই। উম, এখানে ওয়াটার ইন্টারিং অ্যান্ড লেভেলিং অফ চিলারের হচ্ছে এটা পিকচার দেওয়া আছে, আপনারা দেখেন। এখানে হচ্ছে আপনার
একটা ফ্লেক্সিবল দেওয়া আছে, ফ্লেক্সিবল কানেকশন। তারপর হচ্ছে আপনার প্রেসার গেজ দেওয়া আছে, থার্মোমিটার দেওয়া আছে। থার্মোমিটারটা এখানে দেখানো যাচ্ছে না। ওকে, তারপর হচ্ছে আপনার প্রেসার গেজ, থার্মোমিটার, বাটারফ্লাই ভালভ। তারপরে এইখানে দেখেন যে আপনার বাইপাস লাইন করা আছে একটা। ওকে, এটা গেল। তারপর এখানে দেওয়া আছে ফ্লেক্সিবল কানেকশন, প্রেসার গেজ, থার্মোমিটার, বাটারফ্লাই ভালভ আর নিডেড ফর বোথ ইন্টারিং অ্যান্ড লেভেলিং, সরি ইন্টারিং অ্যান্ড লিভিং। তো লিভিং এর যে পাইপ আছে সেটার ক্ষেত্রে এবং ইন্টারিং এর যে পাইপ আছে সেটার ক্ষেত্রে এই ভালভটাই ইউজ করা হয়, মানে এই ভালভগুলো ইউজ করা হয়। ওকে, তারপর হচ্ছে ওয়াটার পাম্পের সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে আমরা আগেও দেখছি, তো এটা আর নতুন করে বলার কিছু নাই। তারপর হচ্ছে আপনার ওয়াটার পাম্পের ফ্লেক্সিবল কানেকশন, ফিল্টার, তারপর হচ্ছে আপনার রাবার গ্যাসকেট। এখানে একটা বিষয় থাকে দেখেন, তো পাম্প বসানোর সময় যে পাম্পের যে বেস আছে, এই পাম্পের বেসের মধ্যে রাবার গ্যাসকেট ইউজ করা হয়, অথবা অনেক ক্ষেত্রে আপনার আইসোলেটর স্প্রিং ইউজ করা হয়, কিংবা হচ্ছে ভাইব্রেটর আইসোলেটর। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সিস্টেমের উপরে, কিংবা এক এক প্রজেক্টের উপরে, প্রজেক্টের যে কনসালটেন্ট আছেন তিনি কি চান, ভাইব্রেটর স্প্রিং চান, আইসোলেটর স্প্রিং চান, কিংবা হচ্ছে আপনার রাবার গ্যাসকেট, রাবার প্যাড যেটাকে বলে সেটা চান। এটা ডিপেন্ড করে তার উপরে, কিংবা যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে আছেন তাদের উপরে। তারা যেভাবে চান সেভাবেই আপনাকে দিতে হবে। তো আপনারা দুইটাই ইউজ করতে পারেন, রাবার গ্যাসকেটও ইউজ করতে পারেন অথবা স্প্রিংও ইউজ করতে পারেন। আচ্ছা, ইনস্টল ফ্লেক্সিবল কানেকশন বিফোর অ্যান্ড আফটার দ্য পাম্প, অবশ্যই। ইনস্টলেশন ওয়াই টাইপ ফিল্টার বিফোর দ্য ফ্লেক্সিবল কানেকশন দ্যাট বিফোর দ্য ওয়াটার পাম্প। এখানে বলছে অবশ্যই যে পাম্পের যে সাকশন আছে সেই সাকশনের মধ্যে অবশ্যই একটা ওয়াই স্ট্যান্ডার, ওয়াই টাইপ স্ট্যান্ডার কিংবা ওয়াই টাইপ ফিল্টার লাগাইতে হবে। ইনস্টল রাবার গ্যাসকেট আন্ডার দ্য ওয়াটার পাম্প, রাবার গ্যাসকেট অথবা আইসোলেটর স্প্রিং যেটাই হোক না কেন পাম্পের নিচে ইউজ করতে হবে, এটা অবশ্যই। ওকে, পরবর্তী স্লাইডে দেখি আমরা হচ্ছে ইনস্টল চেক ভালভ আফটার দ্য ওয়াটার পাম্প। ওকে, চেক ভালভ হচ্ছে ওয়াটার পাম্পের যে ডিসচার্জ আছে, ডিসচার্জে ফ্লেক্সিবলের পরে ইউজ করতে হবে। তারপর হচ্ছে এটা বাটারফ্লাই ভালভ দেওয়া আছে, এখানে বাটারফ্লাই ভালভও হইতে পারে, এখানে আপনার শাট অফ ভালভও হইতে পারে। শাট অফ ভালভ বলতে গেট ভালভও হইতে পারে, গ্লোব ভালভও হইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, যারা কাজ করবে তাদের উপরে, কিংবা হচ্ছে যে যদি সিস্টেমের যে টেন্ডার আছে কিংবা হচ্ছে বিওকিউ আছে, সেই বিওকিউতে যেটা থাকবে গেট ভালভ অথবা গ্লোব ভালভ সেটাই ইউজ করতে হবে। তারপরে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডে হচ্ছে এক্সপেনশন ট্যাঙ্ক, কিংবা হচ্ছে আপনার মেকআপ ট্যাঙ্ক। তো এটা হচ্ছে মেকআপ ট্যাঙ্কের একটা বেসিক একটা ডায়াগ্রাম। বেসিক আপনারা দেখতে পাচ্ছেন এই বেসিক ডায়াগ্রামের মধ্যে, এখানে হচ্ছে আপনার একটা ফ্লোট সুইচ ইউজ করছে। তারপর হচ্ছে এখানে একটা ড্রেন সিস্টেম ইউজ করছে, ড্রেনেজ সিস্টেম আপনার ওভারফ্লোর কারণে। আর নর্মালি যে কানেকশন, পাইপলাইন কানেকশন আছে সেটা ইউজ করছে। তো এখানে বলছে হচ্ছে এক্সপেনশন ট্যাঙ্ক শুড বি অ্যাট লিস্ট 1 মিটার হায়ার দেন দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য সিস্টেম, যেটা আমি বলছিলাম আগেও যে 1 মিটার উপরে অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে ইনস্টল দ্য এক্সপেনশন ট্যাঙ্ক অ্যাট দ্য সাকশন সাইড অফ দ্য ওয়াটার পাম্প। যেটা বললাম যে ওয়াটার পাম্পের যে সাকশন সাইড আছে সেই সাকশন সাইডের মধ্যে অবশ্যই এই ওয়াটার ট্যাঙ্কটা ইউজ করতে হবে। অটোমেটিক অ্যান্টিফ্রিজিং সিস্টেম, অটোমেটিক অ্যান্টিফ্রিজিং সিস্টেম আপনারা চাইলে দিতে পারেন, অবশ্য নাও দিতে পারেন, তবে দেওয়া উচিত অ্যান্টিফ্রিজিং সিস্টেম। পরবর্তী স্লাইডে যাওয়া যাক।